ছাড়তে হবে। আজকে ছাড়তে নাই বা পারলাম, কালকে পারবো, কালকে নাই বা পারলাম পরশু পারবো। প্রয়াস তো শুরু করে দিতে হবে। এই অভ্যাস তো আমাদের একদিন দুদিনের নয়, আমাদের জন্ম জন্মান্তর ধরে এই বিষয় বাসনা করে এসেছি আমরা, বিষয় ভোগ করে এসেছি বহুকাল ধরে। এবার মনুষ্যকুলে ভগবান আমাকে জন্ম দিয়েছেন, এবারও যদি এই বিষয় মোহের মধ্যে মত্ত থাকি, তাহলে কবে বিষয় ছাড়ব? রঘুনাথ দাস গোস্বামী চরম বিষয়ের মধ্যে, চরম বিষয়ের মধ্যে বসে আছেন। বাবা জেঠার জমিদারিত্বের একমাত্র উত্তরসূরি তিনি। জেঠার দিকে কোনো সন্তান নাই, আর বাবার দিকে তিনি একমাত্র পুত্র। এই বাবা জেঠার জমিদারিত্বের একমাত্র উত্তরসূরি রঘুনাথ গোস্বামী, যার বৈরাগ্যকে মহাপ্রভু বললেন তার বৈরাগ্য পাষাণের লেখা। রঘুনাথের বৈরাগ্য। হিরণ্য গোবর্ধন মজুমদারের জমিদারিত্বের একমাত্র উত্তরসূরি রঘুনাথ, যার ঐশ্বর্য কেমন বলছেন ইন্দ্রের ঐশ্বর্যের মতো। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের যে ঐশ্বর্য, সেই সমান ঐশ্বর্য রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু এই ঐশ্বর্য তার কাছে দৃষ্টাবৎ। কালকে যে আমরা শুনছিলাম যে সাংসারিক বস্তুটা আমাদের কাছে খুব সুরুচিপূর্ণ, এটাই আমাদের কাছে উত্তম বলে গণ্য হয়। আর যিনি সুনীতি পরায়ণ, তার কাছে ভগবত প্রাপ্তিটাই উত্তম বলে মনে হয়, এবং এটার প্রতি তাদের ধ্রুবত্ব আসে। তাদের কাছে এই বিষয়টা বিস্তার মতো মনে হয়। রঘুনাথ দাস গোস্বামীর মনের মধ্যে একটাই জ্বালা, একটাই যন্ত্রণা, এই বিষয় থেকে আমি কবে মুক্ত হব, কেমন করে আমি ভগবত চরণ সেবা প্রাপ্ত হব। কারণ তিনি তার প্রয়োজনটা জেনেছেন। তিনি জানেন যে এই সংসার কেবলই মরীচিকা। এই সংসারে যে বস্তু প্রাপ্ত হওয়ার জন্য এসেছি সেটা কৃষ্ণ প্রসাদ, গোলক বৃন্দাবনের ভক্তি। তাই তার ছোটবেলা থেকে একটাই শুধু মনের মধ্যে কষ্ট, যে এই বিষয় থেকে কবে মুক্ত হব আমি। বেশিক্ষণ আর নাই, উপরে যা শুরু হয়েছে যতটুকু আমরা নিতে পারি। কারণ 6 জ্যৈষ্ঠ না, 6 জ্যৈষ্ঠ না, 6 জ্যৈষ্ঠ হচ্ছে সেই দণ্ড মহোৎসব, পানিহাটি দধিচিড়া মহোৎসব সম্মুখে। আর মাত্র 5-6 দিন, 6 দিন পরে সেই দণ্ড মহোৎসব আসবে। তাই আমরা সেই দণ্ড মহোৎসবের কিছুটা কথা আস্বাদন করি। যে গুরুদেবের দণ্ড প্রসাদ প্রাপ্ত হলে, গুরুদেবের দণ্ড যদি কোনো শিষ্যের প্রতি বর্ষিত হয়, তাহলে সেই শিষ্য কোন পর্যায়ে পৌঁছায়, আমরা কি সেই পর্যায়ে পৌঁছার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব না? রঘুনাথ দাস গোস্বামীর মনের মধ্যে উৎকণ্ঠা, প্রভু কবে এই বিষয় থেকে আমি মুক্ত হতে পারব। ভগবান বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। যে যেমন বাসনা করে আমি তার বাসনা পূরণ করি। ধ্রুব মহারাজের মনে বাসনা ছিল সিংহাসন। তা যখন ভগবান তার কাছে প্রকট হয়েছেন, ভগবান ধ্রুবকে বলছেন, ধ্রুব বলো তুমি কি চাও? বলে, প্রভু বাসনা তো ছিল বটে, কিন্তু এখন আর আমার কোনো বাসনা নাই। এখন তোমাকে সামনে পেয়ে আমার আর কোনো বাসনা নাই। আমার একটাই বাসনা, আমি জন্মে জন্মে যেন তোমার পদ সেবা করতে পারি। ভগবান বলছেন, না, তুমি ভুলে গেলেও আমি তো ভুলবো না। তুমি তো বাসনা নিয়েই সাধনা করতে এসেছিলে,
অতএব তোমাকে তো ওই সিংহাসনে বসতেই হবে। এবং ভগবান বাধ্য করলেন ধ্রুবকে বসতে। 36,000 বছর তাকে সিংহাসনে থাকতে হয়েছিল। ওই যে যে যথামা প্রপদ্যন্তে, যার যেমন বাসনা, ভগবান বলছেন আমি সেই বাসনা পূরণ করি। রঘুনাথের মনের বাসনা সংসার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে ভগবৎ সান্নিধ্য লাভ করবে। ভগবান তার বাসনা পূর্ণ করলেন, চলে আসলেন মহাপ্রভুর কাছে। পড়ে গেছে। দেখুন কতক্ষণ বসা যায়। এটা যদি পুষ্প বৃষ্টি হয় তাহলে তো ভালো। এখন যদি প্যান্ডেল খুলে পড়ে যায় মাথার উপরে। এক জায়গায় পাঠিয়ে গেছি ব্রাহ্মণবাড়িয়া, সেই এক মানে চর এলাকা, বিশাল এক মাঠে অনুষ্ঠান, প্রায় 15-16 হাজার ভক্ত। শুধু বন্দনা শেষ করেছি মাত্র, পুরো প্যান্ডেল উড়িয়ে নিয়ে চলে। কে কার পাঠ শুনবে? আজকে ভগবান আমাদের যেন সেই দশা না দেন, কারণ আপনারা ভক্ত লোক তো, আপনাদের প্রতি ভগবানের দয়া থাকবে। দেখুন রঘুনাথ দাস গোস্বামীর মনের মধ্যে বাসনা, প্রভু এই বিষয় থেকে আমাকে মুক্ত করে তোমার চরণে নিয়ে যাও। ভগবান ঠিক তাই করলেন। রাধে রাধে। ভগবান ঠিক তাই করলেন। রঘুনাথ দাস গোস্বামীকে সেই সুযোগ করে দিলেন। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে চলে আসলেন। রাধে রাধে। বাবার রূপের অন্ত নাই, কখনো হলুদ পাখি, কখনো নীল পাখি। আজকে উনি রাধারানীর সাজে এসেছেন। বাবারা একটু এগিয়ে আসুন, বোধহয় একটু যদি এগিয়ে আসেন তাহলে অন্যদেরকেও একটু সুযোগ করে দেয়া যাবে। তারাও অনেক দূর থেকে এসেছেন না। বাবাকে এইখানে মানাবে? উনি শেষে আমার ব্যাসাসনই ভেঙে দেবে। উনি যেখানে যায় পৃথিবী কম্পন শুরু করে, কাঁপতে থাকে ভূমি দেবী। তাই এখানে দেখুন বসতে না বসতে আমার শুরু হয়। রাধে রাধে। দেখুন ঠিক ঠাকুর বন্ধ করে দিচ্ছেন, দেখা যাক কি হয়। রঘুনাথ দাস গোস্বামীর মনের ইচ্ছা, বিষয় ছেড়ে বৈরাগী হবেন, ভগবানের চরণ সেবা করবেন। যেমন ইচ্ছা তেমনি হলো। ভগবান কৃপা করলেন। রঘুনাথ সংসারে ফাঁকি দিয়ে চুরি করে পালিয়ে চলে আসলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর খুব আনন্দ, কারণ রঘুনাথ তো তার মানে রঘুনাথের হৃদয়ে তো সবসময় সে মহাপ্রভুকে বসিয়ে রেখেছে। তো তার মানুষ যখন তার কাছে আসে তখন তো তার বড় আনন্দ হয়। মহাপ্রভুর বড় আনন্দ, রঘুনাথকে পেয়ে মহাপ্রভুর বড় আনন্দ। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পর মহাপ্রভু রঘুনাথকে বললেন প্রসাদ আদি গ্রহণ করে চলে যাও বাড়িতে। বলে প্রভু আমি এত কষ্ট করে এতদিন ধরে অপেক্ষায় ছিলাম, কবে সুযোগ পাবো, কবে পালাবো। আজকে সুযোগ পেয়ে পালিয়ে তোমার কাছে আসলাম, আর তুমি আমাকে বলছো পুনরায় বাড়িতে ফিরে যেতে। বলছে হ্যাঁ, বাড়িতে ফিরে যাও, সংসারে ফিরে যাও, না হো বাতুল ক্রমে ক্রমে পায় জীব হব সিন্ধু কুল। গৃহে যাও, না হো বাতুল ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল। সংসারে ফিরে যাও, সংসারে গিয়ে ভজন করে। বলে আমি যে সংসারে বসবাস করি সেখানে কেবলই ঐশ্বর্য,
আমার বাবা জেঠার এমন জমিদারিত্ব, ওই ঐশ্বর্যের মধ্যে থেকে মনে কখনো নির্মলতা আসতে পারে না। আমার মন একদম মলিন হয়ে যায়, আর মলিন মনে তো তোমার ভজন হয় না প্রভু। তুমি কৃপা করে তোমার চরণে আমায় ঠাঁই দাও। মহাপ্রভু বলছেন, কৃষ্ণ অচিরাত তোমাকে কৃপা করবেন, সন্দেহ নাই। ভগবান তোমাকে কৃপা করবেন এইটুকু বলতে পারি, কিন্তু এখন তোমার গৃহে ফিরে যাওয়াটাই শ্রেয়। ফিরে যাও। রঘুনাথের তো একটু ইচ্ছা নাই। কার ইচ্ছা আছে বলুন তো? ভগবানকে পেয়ে ভগবানকে হারিয়ে ফেলবো, এই দুঃখ কার কাছে বলবো? ভগবানকে পেয়েছে, আবার ভগবান অন্তর্ধান করেছেন, এটা কি মানা যায় কখনো? কিন্তু রঘুনাথকে মানতে হবে, কারণ ভগবান তাকে আদেশ করছে, গৃহে যাও না হো বা তুই, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু। আমরা ভাবতে পারি, বা আমরা এই কথা থেকে এইরকম এটাকে বিক্রিয়া ঘটিয়ে দিতে পারি, তার মানে তো মহাপ্রভু সংসারে থাকতে বলছেন। মহাপ্রভু তো সংসারটাকে গ্রহণ করেননি তা নয়, অবশ্যই তাই। সংসারকে তো মহাপ্রভু কখনোই অন্য চোখে দেখেননি, বা সংসারে থেকে ভগবত ভজন হবে না এমন শিক্ষাও মহাপ্রভু কোথাও দেন। সংসারে থেকেও বৈরাগ্যকে ধারণ করে থাকা যায়, আবার সংসার পরিত্যাগ করে বাহ্যিক বৈরাগ্য দর্শন করেও সঠিক বৈরাগী নাও হওয়া যেতে পারে। যদি হৃদয়ে আপনার প্রয়োজনটা কি সেটাকে যদি আপনি ধারণ করতে না পারেন, তাহলে সংসার ছেড়ে বৃন্দাবনে গিয়েও হবে না, আর নয়তো সংসারে থাকলেও। মহাপ্রভু সংসারে পাঠালেন, জানেন মহাপ্রভু যে সংসারে থাকবে না, কিন্তু সংসারে পাঠালেন। ভগবান বিভিন্ন ভাবে তার ভক্তির পরীক্ষা নেন, যার তার পরীক্ষা ভগবান নেয় না। ভগবান তারই পরীক্ষা নেয় যিনি তার ভক্ত। তাই তো কুন্তী দেবীর স্তুতিতে কুন্তী দেবী ভগবানের কাছে কি প্রার্থনা করেছেন? কুন্তী দেবী ভগবানের কাছে শুধু দুঃখ প্রার্থনা করেছেন, সুখ লাগবে না। যে সুখে তোমাকে হারাতে হয় সেই সুখ আমার কাম্য নহে। আমাকে নিরন্তর দুঃখের মধ্যে ডুবিয়ে রাখো, দুঃখে তোমার কথা মনে আসবে। রঘুনাথকে পাঠিয়ে দিলেন। মহাপ্রভু দেখতে চাইলেন, দেখি বৈরাগীর কেমন বৈরাগ্য, বৈরাগীর মধ্যে কতটা ধৈর্য আছে। ও যে বৈরাগ্যের ধর্ম প্রচার করবে কলিযুগে, কেমন বৈরাগ্য সে নিতে পারবে, একটু পরীক্ষা করি। সংসার শৃঙ্খল থেকে মুক্ত করে আনলেন, এনে আবার সংসারে। এইভাবে রঘুনাথ গোস্বামী একবার নয় বারবার মহাপ্রভুর কাছে এসেছেন। বাড়িতে গেছেন, কিছুদিন থেকেছেন, খালি সুযোগের অপেক্ষা করেছেন, কবে সুযোগ পাবো পালাবো। বাবা জেঠা কত না প্রয়াস করে, সমস্ত প্রয়াসকে ব্যর্থ করে রঘুনাথ দাস গোস্বামী আবার চলে আসে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু আবার ফিরিয়ে দেন। এখানে আমাদের মনে এই প্রশ্ন আসতে পারে, তাহলে ভগবানের কাছে আসার পরে ভগবান আবার রঘুনাথকে ওই বিষয়ের মধ্যে কেন পাঠাচ্ছেন? যে বিষয়ে তার কাছে কণ্টক সদৃশ, যে বিষয় তার কাছে বিষ্ঠার মতো, সেই বিষ্ঠার মধ্যে মহাপ্রভু আবার কেন পাঠাচ্ছেন? কারণ এই বিষ্ঠা থেকে সম্পূর্ণভাবে তাকে যিনি উদ্ধার করবেন তিনি ভগবানেরই আরেকটা শরীর, তার নাম শ্রী গুরুদেব। ভগবান বিষ্ঠা থেকে আপনাকে প্রত্যক্ষ